এই কমল, তাড়াতাড়ি আজকে আমাকে একটু চা দে তো। আর চায়ের সাথে দুটো টোস্ট বিস্কুট দিবি। মানে চা না ডুবিয়ে খেতে হেভি লাগে জানিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তা ভালো করে বেশ গরম গরম দিবি। কমল বলছে, বাপিদা জানো তো আজকালকার না ছেলে পেলেগুলো কীরকম, কোনো কথা শোনে না, কথা বলার ধরন নেই। হ্যাঁ, মানে কী বলবো জানো তো, কী করে শুনবে বল। এই তো আমার ছেলে কি বলছে জানিস, বলছে বাবা তুমি তো এত জপ টপ করছো, ভগবানকে ডাকছো, তা ভগবান কি তোমায় দেখা দিয়েছে না তোমায় কিছু করেছি, কিছু পেয়েছো, এত সব প্রশ্ন। আর কী করবো বল, যে বয়সে যেটা, এখন তো এইসবই করতে হবে। বলছে দেখো বাবা আমি কিন্তু ঠিক করে রেখেছি, খালি ঢপ দিয়ে যাবো। মানে এই এখন থেকে এই তোমাদের বয়স মধ্যে খালি ঢপ দিয়ে যাবো। সে কি ঢপ দিবি? হ্যাঁ ঢপ দেবো, কলিকাল তো, কলিকালে মানে সব, যেমন কলিকাল তেমনি তোমার এই কালে সব কিছু চলবে। ঠিক আছে ঠিক আছে। তা বাবা তুই তাহলে ঠিক করেছিস ঢপই দেবে। তা বাপিদা, তা তুমি কি বললে? না আমি বিশেষ কিছু বলিনি, আমি শুধু বললাম দেখ ঢপ টপ তো দিচ্ছিস, কিন্তু দেখ এই চারিদিকে তো সব রাবণের বংশধর ঘোরাঘুরি করছি, কখন কি করবে কিছু বুঝে উঠতে পারি না। হয়তো দেখা গেল এমন মার মারবে, হ্যাঁ ঢপ দিতে গিয়ে তা একদম বাবা বলার সময় পাবি না, বুঝলি। তারপরে দেখলাম কমলের দোকানে একটা লোক এসে দাঁড়ালো, এসে জিজ্ঞাসা করছে, এই যে দাদা আপনার বনগা কত দূর? কমল উত্তর দিয়ে যাবে, আমি বললাম এই চুপ কর ইথাম। হ্যাঁ কী বলছেন? বনগা? আচ্ছা কেন যাবেন বলতে বনগা? ওই তো আমার বন্ধুর বাবার বিয়ে, বুঝলেন, আমাকে এখন ওখানে যেতে হবে কাঁচাগোল্লা আনতে, মানে কনে যাত্রীদের খাওয়াবে তো। ও কনে যাত্রী খাওয়াবে? তা আপনি বিয়ে টিয়ে করেছেন? বাবা ভালো কথাই করেছেন। আমার 2 ছেলে বিয়ের বয়স হয়ে গেল, কী যে বলেন না সত্যি। তা বনগা তো যাবেন, ঠিকই বলেছেন। তা আপনার বিয়ে এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ তাহলে বলছিটা কি, আমার সবে তখন মানে গোঁপ উঠেছি, তখনই আমার বাপ আমায় বিয়ে দিল। বাবার তো আলুর ব্যবসা, বুঝতেই পারছেন। বাবা বিয়ে করে নে। হ্যাঁ বুঝলি তো, আমার টিকিট কাটার সময় গেছে। টিকিট কাটার সময় গেছে মানে? আরে বাবা এই কথা বলার 2 সপ্তাহ পরে একদম চাঁড়ে 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 মানে আরে একদম ওপরেই। বাবা নেই এখন, ফটো বাড়িতে ফটো যেতে দেবেন বাবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা ভালো কথা। তা আপনি তো এই বনগাঁয় যাবেন বললেন না, শুনুন এই যে এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে সোজা চলে যাবেন 2200 পা, একদম হাঁটতে হাঁটতে। তারপরে ডান দিকে টান দেবেন 300 পা, বুঝতে পারলাম। তারপরে বাঁ দিকে, হ্যাঁ 200 পা এগিয়েই দেখবেন বড় বোর্ডে লেখা আছে, আয় বনগাঁর কাঁচা কল্লা খা।